হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উমেহানি ডেইলি ব্লগ থেকে আমি উমেহানি চলে আসলাম পরিমাত্রার নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। এই তো সকাল সকাল চলে আসলাম, অনেক দিন পর রুটি খেতে ইচ্ছে করলো, তো মনে করলাম যে আজকে রুটি বানিয়ে নেই। তো কয়টা রুটি বানাবো, আমি খাবো আর আমার মেয়ের জন্য বানাবো। তো 5টা রুটি বানাবো। তো অল্প করে আমি আটা দিয়ে কাই করে নিচ্ছি। আর এই তো রুটি বানানোর পর চলে আসলাম অফ ক্যামেরায়, আমি রুটিটা বানিয়ে নিয়েছিলাম। এখন আমি রুটিগুলো ভেজে নেব। আর রুটি আমি অনেক দিন পর খেলাম, কারণ আমি সকালবেলা দেখা যায় 10টা সাড়ে 10টার দিকে আমি একবারই ভাতটাই খাই সকালে। রুটি খেতে দেন আপনাদের ভাইয়া, তো অনেক দিন ধরে রুটি খাই না, সেজন্য বললাম যে আমার অনেক দিন ধরে রুটি খেতে ইচ্ছে করছে, তুমি আটা এনে দাও। তো আটা এনে দিয়েছিল, তখন আমি আবার রুটি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিলাম। যেহেতু সে সকালেই কাজে চলে যায় অফিসে, তো ভাত নিয়ে যায় সাথে করে, সেজন্য কিন্তু আমার রান্না বাড়ার চাপটা সবসময় সকালেই থাকে। তো আমি তো আমার জন্য আর আমার মেয়ের জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য এই জায়গায় ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, আর তরকারিটাও রুটি ভাজার পর রান্না করে নেব। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই কোনো কথাটা বলে নিচ্ছি, আমার ভিডিওর কোনো জায়গা বা কোনো অংশ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করো তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর এই বক বক করতে করতে আমার কিন্তু রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, আর রুটিগুলো অনেক সুন্দর করে ফুলতেছিল মাশাল্লাহ। মানে রুটি আমার খুব কম সংখ্যকই রুটি ফোলে, তো আজকে দেখছি যে রুটি অল্প কয়টা দেখে মনে হয় ফলছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু পরোটাটাও ভেজে নেব এখন। এই যে সকালে যে রান্নার একটা তোড়জোড় চলে, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার মন চায় যে আমি দুপুরে রান্না করব, কিন্তু সেইটা তোমাদের ভাইয়ার জন্য হয়ে ওঠে না, কারণ সে যেহেতু সকালে অফিসে চলে যায়, তো অফিস করতে হয় তার হচ্ছে অনেক দূরে, তো এই জন্য কিন্তু সে ভাতটাও নিয়ে যায়। তো সকালেই কিন্তু আমার রান্না বাড়াটা পুরো যে একটা রান্না বাড়ার ব্যস্ত সময়, তো ওই সময়টা কিন্তু একদম সকালে শুরু হয়ে যায়। আর সারাদিন কিন্তু আমি বসে থাকি। একটা সংসারে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে রান্না বাড়া, এই কাজটা হয়ে গেলে সব কাজই গুছানো থাকে। তো আমি তো সকাল সকালই রান্না বাড়া করে তারপরে অফিসে চলে যায় ভাত নিয়ে আপনাদের ভাইয়ারা। তো তারপরে আমি কিন্তু আমার ঘরের কাজগুলো করে নেই, ঘর মোছা ঘরদোর গুছানো, মানে তারপরে অবসর সময়টা আমি ঘরদোর গুছিয়ে নেই। আর এই তো কথা বলতে বলতে আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন ভাজা দিয়ে মাছ। তো এই যে বেগুনের এই ভাজাটা করে তারপর যদি মাছ রান্না করে অনেক মজা লাগে খেতে, বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে। যারা মাদারীপুর থাকে তারা কিন্তু এই রান্নাটা বেশি খায়। তো আমার এক আন্টির বিয়ে হয়েছে মাদারীপুর, তো ওই আন্টি বাসায় গেলে আন্টি এভাবেই রান্না করতো। তো আমার দেখে অনেক ভালো লাগতো, বিশেষ করে ইলিশ মাছটা যদি এভাবে রান্না করে তাহলে কিন্তু ইলিশ মাছটা খেতে অনেক ভালো লাগে আর অনেক মজা হয় আন্টির হাতের এই রান্নাটা। তো আমি মনে করলাম আজকে আমি এইভাবেই রান্নাটা করি। তো আমাদের বেগুনগুলো গোল গোল করে কেটে তারপরে আমি হলুদ মরিচ মাখিয়ে আমি হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে এটা হচ্ছে চন্দনা ইলিশ বলে এটাকে, এটা হচ্ছে সমুদ্রের মাছ। তো এই মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর একটা মশলা বেটে নিয়েছি, এর মধ্যে জিরা গরম মশলা, তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ সব একসাথে মিশিয়ে নিয়েছি, আর পেঁয়াজও বেটে দিয়েছি। তো এই জায়গায় আমি আরেকটা পেঁয়াজ কেটে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এই সহজ রান্নাটা আমার কিন্তু অনেক মজা লাগে খেতে। আর তোমাদের ভাইয়াও তো খেয়ে বলে যে অনেক ভালো হয়েছে রান্নাটা। তো এই যে রান্নার তোড়জোড়ে আর কয়টা দিন, তারপরে কিন্তু আর সকালে উঠে আমার কষ্ট করে রান্না করা লাগবে না। 1 মাস আমি কিন্তু সুখে শান্তিতে কাটাতে পারবো। আমার রান্না নিয়ে এতটা টেনশন করতে হবে না। ঘুম থেকে উঠেই কিন্তু রান্নার একটা টেনশন চলে আমার মাথায়, কি রান্না করব, তাড়াতাড়ি করতে হবে, এই কয়টা বাজে চলে যাবে। তো যেহেতু সামনে রমজান চলে আসছে, তো তখন কিন্তু আমার এই কাজটা করা লাগবে না, আমি কিন্তু তখন ফ্রি হয়ে যাব। আমাদের মতো গৃহিণীরা যারা আছে তারা কিন্তু রমজান মাসে একটু রিল্যাক্সই করে, রান্নাবাড়া থেকে বিরতিই নেয়। তো ইনশাল্লাহ আমরা সবাই কিন্তু চেষ্টা করব আল্লাহর বেশি বেশি ইবাদত করতে, আর হচ্ছে রোজা রাখতে, আর রমজান মাসে রমজান পালন করব, তারপর হচ্ছে নামাজ কালাম পড়বো। এই সমস্ত কাজ কিন্তু করতে হবে, শুধু রমজান মাসের জন্য না,
আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু এই কাজগুলো আমাদের করা উচিত। তো এই তো কথা বলতে বলতে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বেগুন যেহেতু আমি ভেজে নিয়েছিলাম, তো বেগুন কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এখন অল্পটুকু পানি দিয়ে আমি বেগুনটা আবার কষিয়ে নেব। তরকারি যত কষানো হবে খেতে কিন্তু অতটাই মজা লাগে খেতে। তো এইদিকে আমি তরকারির ঝোলটা পানিটা কম হয়ে গিয়েছিলো, তারপরে আবার পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার তরকারি শেষ। আল্লাহ।